আচ্ছা, এই মুহূর্তে কোন, কোন বিষয়ে টেস্ট পেপার কিনবে? এটা একটা প্রশ্ন স্টুডেন্টদের এবং কমন। অনেক সিনিয়র ভাইয়া আপুদেরকে ফোন দিচ্ছে তারা বা বিভিন্ন জনকে টিচারকে ফোন দিয়ে বলছে, "আমি কয়টা কিনবো? আমি কি গণিত কিনবো? আমি কি বাংলা কিনবো? আমার কি গ্রুপের সাবজেক্টগুলো কেনা উচিত হবে কিনা বা ইসলাম ধর্মের কিনবো কিনা?" সো এই ব্যাপার নিয়ে একটা ডিটেইলস একটা আলোচনা করব। আজকে একটা সঠিক দিক নির্দেশনা দিব। না বুঝে অনেকেই দেখা যায় যেটা দরকার না সেই টেস্ট পেপার কিনছে, আবার যেটা দরকার সেটা না কিনে আরেকটা কিনছে। সো এই ব্যাপারগুলো আমি একদম আজকে ক্লিয়ার করব তোমাদের সাথে। কারণ একটা টেস্ট পেপারের মোটামুটি অনেক দাম। তো সবগুলো বিষয় তুমি যদি ১২ টা প্রায় সব মিলিয়ে কম বেশি যদি তুমি কিনো, একটা বেশ অ্যামাউন্ট চলে যাবে। প্রায় ৬-৭ হাজার টাকার মতো এরকম হয়ে যাবে বা আরো বেশিও হতে পারে। তো তোমাদের টাকাটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি একটা সঠিক দিক নির্দেশনা দিব। ও হ্যাঁ, আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলছে। তোমাদের ড্রিম 5 এর ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি। ঠিক আছে? এই ক্লাসটা শুরু হবে হচ্ছে ২০ তারিখ থেকে। কারণ ১৫ তারিখে অনেক স্টুডেন্টেরই মাত্র পরীক্ষা দিয়েছে। ওরা সবাই আমাদের কাছে সময় চেয়েছে। তো ৫ দিন আমরা সময় দিয়েছি। তুমি চাইলে এখনই কিন্তু ভর্তি হতে পারো। আচ্ছা, গণিত একটা বিষয়। এইটার কোনো টেস্ট পেপার কিনতে হবে না। যারা আমাদের কোর্সে আছো। অন্যদের ব্যাপারটা তো আমি জানি না। আমার কোর্সে আমার যে বই, এই বইটা থেকে ম্যাথ করেই তুমি মানে নিশ্চিত থাকতে পারো এই বইটা থেকে। এবং বাংলার ব্যাপারেও আমি যদি বলি, তোমাকে কিনতে হবে না কোনো টেস্ট পেপার। বাংলা ২য় পত্রের এটা নোট আছে ৬ পৃষ্ঠার। এ পর্যন্ত ৪ বছর ধরে স্টুডেন্টরা পড়তেছে, কমন পাচ্ছে এবং এটাকে বারবারই আপডেট করা হচ্ছে। কোনো দরকার নাই টেস্ট পেপারের। আরেকটা যে বিষয় গণিতের এই বইটা থেকে ৪ বছর ধরে কোনো স্টুডেন্ট তাদের আলাদা করে আমি টেস্ট পেপার কিনতে নিষেধ করেছি। আমার কোর্সের যারা আমার মানে সচেতন অভিভাবক বা যে বাচ্চারা আমার সঙ্গে কানেক্ট ছিল, জিপিএ 5 পেয়েছে, আমি তাদেরকে কিনতে দেই নাই। তারা কিনেও নাই। এখন আমার কোর্সে যারা আছো এবার তাদেরকে আমি বলব টেস্ট পেপার তুমি কিনবে না। যার কাছে আমার এই বই আছে। কোনো দরকার নেই টেস্ট পেপার কেনার। আমি এর জন্য দায়ভার নিব। যে টেস্ট পেপারের ব্যতিক্রম আমি ২-১ টা খুঁজবো। আমি খুঁজে যদি ব্যতিক্রম আমার মনে হয় হ্যাঁ, একদমই ২-১ টা ব্যতিক্রম আছে সেই ক্ষেত্রে ওগুলো আমি আলাদা করে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? ২-১ টা। সব মিলে ১০ টা মানে সৃজনশীলও পাবো না খুঁজে। সেগুলো আমি করব। তুমি শুধু কিনো না। আমার বইটাতে আছে এনাফ। এর বাইরে তোমার দরকার নেই। ঠিক আছে? গেল গণিত। বাংলা ২য় দরকার নেই। বাংলা ১ম এরও দরকার নেই। কারণ বাংলা ১ম ও আমি যেই নোটস এবং যে পিডিএফ আমি দিচ্ছি আমার নিজের তৈরি ওখান থেকে ক হয়ে যাচ্ছে, খ হয়ে যাচ্ছে, গ, ঘ আলাদা করে তোমার আর পড়া লাগতেছে না। A to Z তোমার কমপ্লিট হয়ে যাবে। আর গাইড যে আছে কিনেছো ওখান থেকে পড়লেই এনাফ তোমার জন্য। সেম করে যে ৭ টি বিষয় আমি তোমাকে যদি বলি যেমন যারা হচ্ছে আম তোমার কি বলে বিজিএস মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাদেরও দরকার নেই। যাদের বিজ্ঞান আছে সাধারণ বিজ্ঞান যেটা তাদেরও দরকার নেই। ইসলাম শিক্ষা মানে আইসিটি এই বিষয়গুলোর কোনো টেস্ট পেপার দরকার নেই। শুধু তোমার টেস্ট পেপার দরকার হবে একটা ইংলিশের জন্য। ইংলিশে আমি পিডিএফ দিচ্ছি তারপরেও ইংলিশে যেহেতু হিউজ প্র্যাকটিসের বিষয় আছে আর গণিত ইংলিশের তো আমার বই নেই যেহেতু গণিতের আমার বই আছে সেজন্য আর দরকার নেই কিন্তু ইংলিশ তোমাদের লাগবে সো তুমি একটা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিত একটা একটা তুমি জাস্ট কিনে নিবা ইংলিশটা আর অন্যান্য যে বিষয়গুলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আইসিটি বিজ্ঞান ধরো তোমার ইসলাম শিক্ষা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ম্যাথ একটাও দরকার নেই দরকার নেই মানে নেই যারা আমার কোর্সে নেই তাদেরও দরকার নেই তারা গণিতের ব্যাপারটা আলাদা সেটা আমি জানি না কারণ তোমরা আমার কোর্সে থাকলে আমি ওইভাবেই তোমাদেরকে ডিরেকশন দিতাম কারণ আমি বই থেকে প্রত্যেকটা ম্যাথ দেখা যায় ১০০ ম্যাথ আছে ১০০ আমি করাই দিছি ওই সম্পর্ক করে দিছি এখন বাইরের থেকে যারা আছো তাদেরকে তো আমি সেটা দিতে পারবো না তো তাদের বেলায় ব্যাপারটা ভিন্ন কিন্তু যারা আমার কোর্সে আছো এবং আমার বই তোমার কাছে আছে বা আমার কোর্সে আছো তুমি তাহলে তোমার আর দরকার নেই শুধু ইংলিশটা তুমি কিনবে এই জাস্ট এনাফ এবার আসি গ্রুপের আর্টসের যারা আছো তাদের কিচ্ছু কিনা লাগবে না ইংলিশ বাদে আর্টসের স্টুডেন্ট যারা এবার আসি আমি কমার্সের স্টুডেন্টদের বেলায় কমার্সের স্টুডেন্টরা শুধুমাত্র হিসাব বিজ্ঞানটা কিনবে ইংলিশের বাহিরে একটা হিসাব বিজ্ঞান তোমাদের ব্যবসায় উদ্যোগ কোনো দরকার নেই কিনার এটা এটা মানে ওইভাবে পড়ার মতো ওইরকম কিছু নাই খুবই ইজি বিষয়গুলি মানে এমন ম্যাথ বা জটিল কিছু নাই ফিন্যান্সও একদম কমন জিনিসই আসে সেখান থেকে সো তুমি শুধু হিসাব বিজ্ঞান আর ইংলিশ এই দুইটা কিনবে এবার আসে সায়েন্সের স্টুডেন্ট যারা আছো আমাদের কেমিস্ট্রি যে টিচার আছেন উনি আমি ওনাকে জিজ্ঞেস করেছি ওনার সঙ্গে বসেছি এবং উনি বলেছেন কেমিস্ট্রির জন্য কোনো দরকার নেই আমাদের টেস্ট পেপার আমরা কিনতেছি আমরা কিনে রিসার্চ করে অ্যানালাইসিস করে ২-৪টা ব্যতিক্রম হলে আমরা দিয়ে দিতেছি আমাদের কোর্সে তোমার আলাদা করে কিনতে হবে না এবং আমরা যে রিসোর্স দিতেছি এগুলোই তুমি শেষ করতে পারবে না এত হিউজ মানে ৫০টা সৃজনশীল ৭০টা ৮০টা করে দিয়ে দিতেছি এক একটা অধ্যায়ের মধ্যে এবং নিজেরাই এইচ অ্যান্ড এভরিথিং পুরাটা নিজেরাই ৭০টা ৬০টা কমপ্লিট করে দিতেছি প্রত্যেকটা পয়েন্ট ধরে দিচ্ছি সো আলাদা করে আর তোমার দরকার পড়বে না শুধুমাত্র তোমাদের কি দরকার হবে হ্যাঁ এই ক্ষেত্রে শুধু ফিজিক্সের যেহেতু একটু ব্যতিক্রম কিছু আছে তুমি শুধু ফিজিক্সটা কিনবা তার মানে যারা সায়েন্সের আছো তারা ইংলিশ আর ফিজিক্স কিনবা আর যারা কমার্সের তারা হিসাব বিজ্ঞান আর ইংলিশ কিনবে আর যারা আর্টসের তারা শুধুমাত্র ইংলিশটা কিনবে আর কিচ্ছু দরকার নেই অনেক টাকা বেঁচে গেল এবং আমরা তোমাদের পাশে আছি এখন বিশ্বাস বা অবিশ্বাস করা বা কেনা না কিনা একান্তই তোমার বিষয় কারণ অনেক আছে টাকার জন্য টেস্ট পেপার কিনতে না পারলে তার মন খারাপ হবে মন খারাপের কিচ্ছু নেই জিপিএ 5 পাওয়া আমার শত শত স্টুডেন্ট আছে এই যে ২৫ সালে ২৪ সালে তারা কেউ টেস্ট পেপার কিনে নেই
আমার এই বইটা দিয়ে যথেষ্ট, আমার কোর্সই তাদের জন্য যথেষ্ট ছিল। তারা যদি জিপিএ 5 পায়, গোল্ডেন পায়, তাহলে তুমি কেন পাবে না? আমি তো তোমার জন্যই কাজ করছি একইভাবে। তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা। বিশ্বাস করো এবং ভরসা করো। আমি যা বলি তা শোনো। দেখো তোমার জীবন সুন্দর হবে।